ড্রামার শুরুতে আমরা সারা নামের একটি অসাধারণ সুন্দরী মেয়েকে দেখতে পাই। সারা যখন গাড়ি থেকে নামে তখন তার সৌন্দর্য দেখে সবাই একদম মুগ্ধ হয়ে যায় এবং সবাই তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এরপর সারা একটি শপিং মলে আসে এবং সেখানে এসে ড্রেস চেঞ্জ করে। আর তখন সেখানে দেখা যায় যে একটি লোক যে সারার পিছু করতে করতে শপিং মল পর্যন্ত চলে এসেছে। সেখানে সেই লোকটি সারাকে ধরার চেষ্টা করে, কিন্তু সারা তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু সেই লোকটি তার পিছু করতে করতে শপিং মলের মধ্যে চলে আসে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং লোকটিকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সারা সেই শপিং মলের ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য সেখানে বসেছিল। আর তখনই সে লক্ষ্য করে যে সেখানে থাকা কিছু লোক একটি টিভিতে রিয়েলিটি শো দেখছিল। সারার এই রিয়েলিটি শোটা অনেক চেনা চেনা লাগছিল, তবুও সে কিছুই মনে করতে পারছিল না। আসলে এই শোতে মোটা মেয়েদের এবং অসুন্দরী মেয়েদের জীবনের স্ট্রাগল দেখানো হয় এবং এই শোতে যারা জিতে তাদেরকে সুন্দরী বানানোর জন্য একটি বডি ট্রান্সফার করা হয় এবং অনেক টাকা দেওয়া হয় তাদেরকে। তো এই শোতে তখনও একটি মোটা মেয়ের জীবনে স্ট্রাগলে দেখানো হচ্ছিল, আর এই মেয়েটিকে দেখে সারা অনেক চেনা চেনা লাগছিল, তবুও সে কিছুই মনে করতে পারছিল না। এই মোটা মেয়েটির নাম হচ্ছে সিমরান। সিমরান সে একদিন বাজারে মাছ কিনতে আসে এবং সে একটি মাছ ধরে চেক করছিল, আর তখন ওই মাছটা তার হাত পিছলে পড়ে যায় এবং সে যখন মাছটাকে ধরতে যায় সেও সেখানে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসাহাসি করতে থাকে, আর এই জিনিসটা দেখে তার খুবই কষ্ট হয়। আসলে সিমরান এতটা মোটা ছিল যে সে তার শরীরের উপর ব্যালেন্স হারিয়ে পড়ে যেত এবং সবাই তাকে নিয়ে এভাবেই হাসাহাসি করত এবং তার এই সকল কিছু দেখে খুবই কষ্ট হতো। এরপরে সিমরান যখন বাড়ি যাওয়ার জন্য একটি বাসে ওঠে তখন সে বাসে উঠতে গিয়েও এভাবেই পড়ে যায়, আর সবাই তাকে নিয়ে অনেক মজা করতে থাকে, অনেক হাসাহাসি করতেও থাকে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে সিমরানকে কেউ তুলতেও আসে না। এই জিনিসটা দেখে সিমরানের খুবই কষ্ট হয়। সিমরান সে একজন বিবাহিত ছিল এবং সে তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর বাড়ির লোকেরা তার এই মোটা শরীরটাকে নিয়ে সবাই অনেক মজা করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজই করাতো, বিনিময়ে তাকে একটু সম্মানও দিত না। টিভির পর্দায় সিমরানের এই স্ট্রাগলের কথা যারা শুনছিল তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরে সারা সেখান থেকে জানতে পারে যে সিমরানের হাজবেন্ড যে সিমরানের সঙ্গে থাকে না, আর 7টা বছর হলো সিমরানের হাজবেন্ড সে বিদেশে রয়েছে। এর পরের দিন একদিন সিমরান সে অনেক সুন্দর করে সেজে এসে তার হাজবেন্ডকে ভিডিও কল করে, আর তখন সেখানে তার 2 ননদ চলে আসে, মানে তার হাজবেন্ডের বোন চলে আসে এবং তারা এসে তাকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে এবং তাকে অনেক ছোট করার চেষ্টা করে। আর এই জিনিসটা দেখে সিমরানের খুবই খারাপ লাগে। তাছাড়া সিমরানকে এভাবে টিভির পর্দায় কষ্ট পেতে দেখে সে খুবই কষ্ট পায় এবং সে চাইছিল যে সিমরান যেন এই কম্পিটিশনটা জিতে যায়, কেননা সিমরান যদি এই কম্পিটিশনটা জিতে যায় তাহলে অনেক টাকা পাবে এবং বডি ট্রান্সফার করে সে অনেক সুন্দরী হয়ে যাবে আর সারা জীবন সে অনেক সুখে থাকবে। কিন্তু দেখা যায় যে ফাইনালি সিমরান সে হেরে যায় এবং এটা দেখে সারা সে খুব বেশি কষ্ট পায়। সে ভাবতে থাকে যে করে হোক সে সিমরানকে সাহায্য করবে, তাই সে সরাসরি টিভির প্রডিউসারকে ফোন করে এবং বলে আমি জানি না যে করেই হোক সিমরানকে উইনার করতে হবে। কিন্তু প্রডিউসার তাকে বলে যে এটা কি করে সম্ভব, আমি তো নিজে থেকে অন্য আরেকজনকে জিতিয়ে দিয়েছি। এটা শুনে সারা খুবই অবাক হয়ে যায় এবং এরপরে সিমরানের ব্যাপারে সে ইন্টারনেটে এসে সার্চ করে। এরপর আমরা সিমরানকে দেখতে পাই একদিন সিমরান সে তার হাজবেন্ডকে ফোন করে, আর তখন তার হাজবেন্ডের ফোনটা তার বাড়ির কাজের লোক ধরে এবং তার থেকে সে জানতে পারে যে তার হাজবেন্ড আমেরিকাতে না বরং সে কোরিয়াতে ফিরে এসেছে। আর এই জিনিসটা জেনে সিমরান খুবই কষ্ট পায়। তার হাজবেন্ড কোরিয়াতে এসেছে এবং সে নিজেই জানে না। তাই পরের দিন সে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করার জন্য তার হাজবেন্ড যেই হোটেলে রয়েছে সেই হোটেলে চলে আসে এবং সেখানে এসে সে দেখে তার হাজবেন্ড যার নাম কিনা ছিল কুংচু সে অন্য একটি মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। আর এই জিনিসটা সিমরান সে লুকিয়ে লুকিয়ে দেখে এবং সে খুবই কষ্ট পায় এবং মনে মনে ভাবতে থাকে যে যার জন্য আমি এত কষ্ট করেছি সেই আমাকে শেষ পর্যন্ত চিট করেছে। এরপরের দিন সিমরান সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় যার নাম ছিল কুংজু। সিমরান সেই মেয়েটিকে বলে যে প্লিজ তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, আমি তার জন্য 7টা বছর অপেক্ষা করেছি, আমি তার পরিবারের সবাইকে খুব যত্ন করেছি, তারা আমাকে কত অপমান করেছে তবু আমি তাদেরকে কিচ্ছু বলিনি কারণ আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি। এই সমস্ত কথা শুনেও কিংজু সে সিমরানের হাজবেন্ডকে ছাড়তে চায় না এবং বলে যে আমি তোমার হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছি, তাই আমি কিচ্ছু করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন সিমরান তাকে রিকোয়েস্ট করতে চায়
কিন্তু তার ধাক্কায় কিংজু পড়ে যায় এবং সে অনেক আহত হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে আসা হয় আর তখনই সেখানে পুলিশ চলে আসে। কিংজুকে ফেলে দেওয়ার অপরাধে সিমরানকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তখনই সেখানে তার হাজবেন্ড চলে আসে। সে এসে পুলিশের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। এই বিপদের দিনে তার হাজবেন্ডকে তার পাশে পেয়ে সে খুবই খুশি হয়। সে ভাবে যে তার হাজবেন্ড হয়তো তাকে এখনো খুবই ভালোবাসে, কিন্তু এরপরে দেখা যায় যে তার হাজবেন্ড তাকে বলে যে তার সাথে আর থাকতে পারবে না। এই বলে তাদের বিয়ের রিংটা খুলে সেখান থেকে চলে যায়। আর এতে সিমরান সে খুবই কষ্ট পায়। তাই সোজা তার শাশুড়ি এবং তার 2 ননদের কাছে চলে আসে এবং সে এটা মনে মনে ভাবে যে তারা হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু তারা তাকে বলে যে তার ছেলে সিমরানকে পছন্দ করে না, এতে তাদের কিছুই করার নেই। তাছাড়া আমরাও তোমাকে পছন্দ করি না, তাই আমরাও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা শুনে সিমরান খুবই কষ্ট পায় এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর আমরা সারাকে দেখতে পাই। সারা যে সিমরানের কথা ভেবে ভেবে খুবই কষ্ট পাচ্ছিল, আর তখনই সেখানে তার বাড়ির কাজের লোক আসে এবং তাকে একটি চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল যে তুমি যদি সিমরানের ব্যাপারে জানতে চাও তাহলে এই ঠিকানায় চলে আসো। এটা শুনে সারা পরের দিন ওই ঠিকানায় চলে আসে এবং সেখানে সিমরানের বন্ধু তাকে বলে যে সিমরান সে তো 49 দিন আগে মারা গিয়েছে। সিমরান তার জীবন নিয়ে একদম ভেঙে পড়েছিল। এটা শুনে সারা খুবই কষ্ট পায়। এরপরে সারা ওইখান থেকে চলে আসে আর তখনই সেখানে একটি লোক এসে সারার মাথায় বাড়ি মারে এবং তাকে অজ্ঞান করে ফেলে। আর এই লোকটাকে আমরা ডামা শুরুতে দেখেছিলাম, যে কিনা সারার পিছু করছিল। আর এই লোকটার নাম ছিল তাহি। এরপরে তাহি সারাকে নিয়ে এসে গাড়িতে করে চলে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সারার জ্ঞান ফেরে এবং সে চলন্ত গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখন তাহিও সারার পিছনে পিছনে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তাহি সারাকে ধরে ফেলে। তখন সারা তাহির হাত থেকে বাঁচার জন্য তাহিকে সে মারতে থাকে এবং তাকে বলে যে তুমি একটা সাইকো, তুমি আমাকে কেন মারার চেষ্টা করছো। তখন তাহি তাকে বলে যে তুমি পাগল হয়ে গেছো, তুমি ভুলে গেছো যে আসল সিমরান তুমি নিজেই। এটা শুনে সারা খুবই অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে সেদিন রাতে সিমরান খুবই কষ্ট পেয়ে গাড়ি চালাচ্ছিল এবং হঠাৎ তার সামনে একটি বড় ট্রাক চলে আসে এবং তখন সিমরান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে অ্যাক্সিডেন্ট করে। তার গাড়ি নিয়ে সে সোজা নদীতে পড়ে যায়, কিন্তু সে কোনো রকম সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এরপরে যখন সে তার বাড়িতে আসে তখন সেখানে এসে সে দেখে যে সিমরানকে সবাই মৃত হিসাবে ঘোষণা করে দিয়েছে আর সিমরানের ছবিতে ফুলের মালা চড়িয়ে দিয়েছে। সিমরান দেখে যে তার মা খুবই কান্না করছে, কিন্তু তার হাজবেন্ডের চোখে একটুও জল নেই। এটা দেখে সে খুবই কষ্ট পায় এবং তার মনে জিত আসে যে সেও সুন্দরী হবে। তাই সে সোজা তাহির বাড়িতে চলে আসে। আসলে তাহি ছিল একজন প্লাস্টিক সার্জন। সিমরান তাহিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তাহি তার অপারেশন করতে চাইছিল না, কারণ সে তার কাছে অপরিচিত একজন মানুষ ছিল। তখন সিমরান তার জীবনের সমস্ত কথা বলে, তখন তাই খুবই ইমোশনাল হয়ে পড়ে। তাই তার অপারেশনটা সে বিনা পয়সায় করে দেয় এবং তাকে অপারেশন করার সময় তাকে অনেক পরিমাণে গ্যাস দেওয়া হয়। এর জন্য সে মাঝে মাঝে সবকিছু ভুলে যায়। আসলে তাহি সারার পেছনে সেই প্রথম থেকে ছুটছিল, কারণ সে তাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল, কিন্তু সারার তাহিকে মনে ছিল না এবং তার যে প্লাস্টিক সার্জারি হয়েছে সেটাও তার মনে ছিল না। তাই তাহির সাথে এমন সব ব্যবহার করেছিল। এরপরে তাহি সারাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে সারা তাহির কাছে তার বাজে ব্যবহারের জন্য ক্ষমা চাই। তখন তাহি তাকে বলে যে তুমি কি করে তোমার প্রতিশোধ নেবে, সেই ব্যাপারে কিছু তুমি ভেবেছ। তখন সারা একটু মুচকি হাসে আর সিনটা এখানে কাট হয়ে যায়। এরপরে আমরা কংজু এবং কিংজুকে দেখতে পাই। তাদের দুজনের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। এরপরে আবার আমরা তাহি এবং সারাকে দেখতে পাই। তাহি সারাকে বলে যে তুমি কি জানো আজ তোমার মৃত্যুবার্ষিকীর 49তম দিন এবং তোমার হাজবেন্ড আজও তার গার্লফ্রেন্ড কিংজুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আসলে কোরিয়ানরা মনে করে যে 49তম দিনে যে কোনো আত্মা দুনিয়া থেকে স্বর্গে চলে যায়, তাই তাদের কাছে এই 49তম দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সারা যেটা শুনে খুবই কষ্ট পায়। আজ তার 49তম মৃত্যুবার্ষিকীর দিন, আর আজ এই দিনটায় তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে। এটা শুনে খুবই রেগে যায় এবং সে তাহিকে বলে যে আমি কংজুর থেকে চরম লেভেলের একটা প্রতিশোধ নিতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে। তখন তাই তাকে বলে যে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এরপর আমরা কিংজু এবং কংজুকে দেখতে পাই। তারা দুজন একটি হোটেল থেকে বের হয়
এবং তারা দুজন অনেক খুশি ছিল। এই জিনিসটা সারা সে দেখে খুবই কষ্ট পায়। সে তার হাজবেন্ডকে মারতে চায়, কিন্তু তখন সেখানে তাহি চলে আসে, তাকে এমনটা করতে মানা করে। এরপরে সারা বাড়িতে চলে এসে সিমরানের সমস্ত জামা কাপড় পুড়িয়ে ফেলে, আর তার নিজের মধ্যে থেকেও সিমরানকে সে পুড়িয়ে ফেলে। সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে করেই হোক তার হাজবেন্ড কুংজু থেকে তার প্রতিশোধ সে নেবে। তখন তাই তাকে বলে যে তোমার কাছে আছে বিউটি আর আমার কাছে আছে ব্রেন, আমরা দুজন যদি একসঙ্গে হয়ে যাই তাহলে আমরা তাদেরকে অবশ্যই হারাতে পারবো। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে হাত মেলায় এবং তারা দুজন প্রমিস করে যে যাই হোক তারা দুজন একে অপরকে কখনোই ভুল বুঝবে না। এই সিনটা দিয়ে এই গল্পের প্রথম পার্টটা এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে তাই সে সারাকে এত সাহায্য কেন করছে, আর সারা সে কি তার হাজবেন্ড কুংজো থেকে তার প্রতিশোধটা নিতে পারবে, নাকি গল্পে আরেকটা নতুন টুইস্ট চলে আসবে। এইগুলো দেখার জন্য দেখতে হবে আমাদের নেক্সট পার্ট। তো নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।